হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে আমি যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি এটা খুবই সহজ ও খুবই মজাদার একটি রেসিপি, আর এটার নাম হচ্ছে কাঠি কাবাব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি, আশা করি ভালো লাগবে। তো কাঠি কাবাব তৈরি করার জন্য এখানে প্রথমে আমি মাংস নিয়ে নিচ্ছি, আর এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর মাংস ব্যবহার করতে পারবেন, কিন্তু সলিড মাংস হতে হবে। তো এখানে আমি মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে আমি সাইডে রেখে দিচ্ছি। আর ব্যবহার করছি এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি, কয়েকটা গোলমরিচ, কাঁচামরিচ আর ধনেপাতা নিয়েছি। আর ঠিক এই কাঠিতেই তৈরি করব আমরা কাবাবটি। তো এরকম ভালো একটা পরিষ্কার কাঠি হতে হবে। এগুলো বাইরে কিনতে পাওয়া যায় সুপার শপে বা যে কোনো দোকানে কিনতে পাবেন। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়াটা যদি না থাকে তাহলে আপনারা এখানে পাউরুটিও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। সেজন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি, তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাংস। একে একে সব কয়টা উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আমি যে ম্যাজিক মশলাটা নিয়েছিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব গোলমরিচ, কাঁচামরিচ আর ধনেপাতা। এখানে আমি আস্ত ধনেপাতা ব্যবহার করেছি, এখানে কুচি করে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমি এগুলোকে ব্লেন্ড করব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আপনারা যদি এখানে পাউরুটি ব্যবহার করেন তাহলে পাউরুটি দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। মিশ্রণটি পাত্রে খুব ভালো মতো ঢালা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে পানি দিয়েছি গরম হতে। পানিটি গরম হয়ে গেলে আমি এর ভিতরে ওই মিশ্রণটি দিয়ে দিব, কিন্তু তার আগে এই মিশ্রণটি আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। কিছুটা মিশ্রণ নিয়ে আমি পাইপিং ব্যাগে ভরে নিব। আর এখানেই হচ্ছে হলো মেইন কাজ। যদি মিশ্রণটি ভালোভাবে স্মুথ না হয়, যদি মিশ্রণের ঘনত্বটা ভালো না হয়, তাহলে কিন্তু আমরা যে কাঠি কাবাবটি বানাতে চাচ্ছি সেটা তৈরি হবে না ভালো মতো। তো এভাবে আমি একটা পাইপিং ব্যাগে মিশ্রণটি ভরে নিয়ে একটা কাঠি নিয়ে নিচ্ছি, আর ঠিক সেই কাঠিতে এরকম গোল গোল করে আমরা মিশ্রণটি দিয়ে দিব। দেখুন, যদি মিশ্রণটি খুব ভালোভাবে মিহি না হয় তাহলে কিন্তু এখান থেকে এভাবে বসবে না। তো এভাবে তাড়াতাড়ি করে দিয়ে ফুটন্ত গরম পানিতে এগুলোকে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এরকম করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা যখন সেদ্ধ হয়ে যাবে, এটা সেদ্ধ হতে প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে। তো এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি একটি চিমটির সাহায্যে এগুলোকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। ঠিক একে একে এরকম সবকটি আমি উঠিয়ে নিচ্ছি। তো এগুলো ঠান্ডা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, হালকা পরিমাণে হলুদ গুঁড়ি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এই সেদ্ধ কাবাবের উপরে আমি ওগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে উঠবে তখন এই কাবাবগুলো আমি ওর ভিতরে দিয়ে হালকা ব্রাউনিশ কালার করে আমি এটাকে ভেজে নিব, যাতে দেখতে সুন্দর লাগে। এটা যেহেতু আগেই সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য ভাজতে বেশি একটা সময় লাগবে না। তো এভাবে সবগুলো দিয়ে আমি একে একে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ঠিক এভাবে করে ভেজে নিলেই হয়ে যাচ্ছে আমাদের গরম গরম কাঠি কাবাব। তো ভাজা হয়ে গেলে আমি কাবাবগুলোকে একটা সাইডে পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে গরম গরম আপনারা সার্ভ করতে পারেন যে কোনো মেহমানের সামনে, আর যে কোনো ইফতার আইটেম বা নাস্তা হিসাবেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।